আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাজেভাবে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। এরপর থেকে আলোচনায় আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওই সিরিজ শেষেই তারা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না, কারণ আগামী রোববারই যে তাদের পাকিস্তানের উদ্দেশ্যে দুবাই ছাড়তে হবে। সালমান আলী আগা নেতৃত্বাধীন দলটির বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে লিটন দাসের দল। এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের কেমন হবে একাদশ, চলুন সেটাই জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে কোনো ম্যাচেই একাদশের সুযোগ পায়নি সৌম্য সরকার। ধারণা করা হচ্ছিল তৃতীয় ও শেষ টি-20তে তাকে দেখা যেতে পারে। মূলত আগে থেকেই পিঠের চোটে ভুগছে সৌম্য, যা থেকে তিনি খুব ধীরগতিতেই সেরে উঠছিলেন বলে জানা গেছে। বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়োজিৎ ইসলাম খান জানান, পরীক্ষার পর দেখা গেছে তার এই চোট থেকে সেরে উঠতে 10 থেকে 12 দিনের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন হবে। এর মানে পাকিস্তানে আগামী সপ্তাহে শুরু হওয়া 3 ম্যাচের সিরিজে তিনি খেলতে পারবেন না। এছাড়া আইপিএল শেষে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন। আর সৌম্যর জায়গায় নতুন করে স্কোয়াডে ডাক পেয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পিএসএল খেলতে এই মুহূর্তে পাকিস্তানে আছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। এদিকে একজন ওপেনারের বদলি হিসাবে অলরাউন্ডারকে কেন নেওয়া হয়েছে তার ব্যাখ্যা প্রধান নির্বাচক গাজী আশরাফ জানিয়েছেন। বর্তমানে স্কোয়াডে থাকা ওপেনারদের নিয়ে খুশি তারা। বিকল্প হিসাবে আছেন নাজমুল হোসেন, সঙ্গে মিরাজ সাদা বলের অনুশীলন ও পাকিস্তানেই আছেন, তাই এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে তাদের। আসন্ন সিরিজে 5 ম্যাচ থেকে কমিয়ে 3টি টি-20 খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজটির সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। 28 মে সিরিজ শুরুর পর 30 মে এবং 1 জুন সিরিজের বাকি 2টি টি-20 অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে 25 মে। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত 8টায়, যা বাংলাদেশ সময় রাত 9টায়। চলুন এবার এক নজরে একাদশটা দেখে নেওয়া যাক। ওপেনিংয়ে লিটন কুমারের সঙ্গী হবেন তানজিদ তামিম, কিংবা পারভেজ হাসান ইমনকেও দেখা যেতে পারে। 3 নম্বরে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যার উপরে দলের রয়েছে সবচেয়ে বড় একটা আশা। শেষ ম্যাচেও দারুণ ছিলেন শান্ত। 4 নম্বরে এই মুহূর্তে দলের সেরা ব্যাটার তাওহিদ হৃদয়ের দিকে তাকিয়ে থাকবে সবাই, কেননা টপ অর্ডারের ভরসার নাম এখন তাওহিদ হৃদয়। 5 নম্বরে ব্যাটিং করতে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। যেহেতু পিএসএল মাতাতে পাকিস্তানে রয়েছে মেহেদী হাসান মিরাজ, আর তাকে এজন্য স্কোয়াডে রাখতে পারে। 6 নম্বরে ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনেক, উইকেটের পিছনেও থাকবেন তিনি। আরব আমিরাতের 3 ম্যাচেই ছিলেন দারুণ ছন্দে জাকের। 7 ও 8 নম্বরে শামীম হোসেন ও রিশাদ হোসেনের উপরে বড় দায়িত্ব থাকবে। এছাড়াও বাকি 3 জন ফাস্ট বোলার হবেন হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিব সাকিব। সম্ভাব্য এমন একাদশ নিয়ে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।